পুলিশ তো রাতের বলেছে আধারে ভৈরব শহরে হামলার শিকার হলেন সাবেক এক পৌর কাউন্সিলর। দুর্বৃত্তদের এলোপাথারি কোপে গুরুতর আহত হওয়ার পর ঢাকা নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি মোহাম্মদ আল আমিন সৈকতকে। কিশোরগঞ্জের ভৈরবে সাবেক পৌর কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন সৈকতকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার বয়স হয়েছিল 40 বছর। রোববার দিবাগত রাত 12:30টার দিকে ভৈরব শহরের তিনপট্টি এলাকার পালজিওর মন্দিরের সামনে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে ওই এলাকায় অবস্থান করছিলেন আল আমিন সৈকত। এ সময় একদল দুর্বৃত্ত অতর্কিতে তার উপর হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন। দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক আল আমিন সৈকতকে মৃত ঘোষণা করেন। নিহত আল আমিন সৈকত ভৈরব পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। পাশাপাশি তিনি কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কারা এই হামলার সঙ্গে জড়িত এবং কী কারণে আল আমিন সৈকতকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুব রহমান জানিয়েছেন, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত হামলার পেছনের কারণ বা জড়িতদের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি। তদন্তের পর হত্যাকাণ্ডের কারণ এবং হামলাকারীদের পরিচয় সম্পর্কে আরও তথ্য পাওয়া যেতে পারে। রুবাইয়া জান্নাত, টাইমস 24।